উৎসবের দিনে শেষ পাতে এরকম একটা ডেজার্ট পেলে মনটা আনন্দে ভরে উঠবে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ডেজার্ট। এটা অত্যন্ত সুন্দর খেতে হয়। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি। এখানে আমি একটা খুব সুন্দর পাকা ছোট মিষ্টি কুমড়ো নিয়েছি। এটা আমার মামার বাড়ির সবজি বাগানের মিষ্টি কুমড়ো। কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। একটা পাত্রে জল নিয়ে তার উপরে কাপড়টা বেঁধে নিয়েছি। জলটাকে গরম করে নিয়েছি। কুমড়োটাকে এবার ভাপে সেদ্ধ করে নেব। জলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ নয়, কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা করে এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়েছে, খোসা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে না। এবার ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে লাউটাকে এইভাবে ম্যাশ করে নেব। আগেই গ্যাসটাকে অন করব না, লাউটাকে কড়াতে দিয়ে তারপর গ্যাসটাকে অন করব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। কুমড়ো আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুব সুন্দর গন্ধের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দুটো আমি একটু থেতো করে দিয়েছি। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে এবার সুন্দর করে মিশিয়ে নেব একসাথে। এই ডেজার্টটি খেয়ে আমার বাড়ির লোক কিন্তু ধরতেই পারেনি এটা কুমড়ো দিয়ে তৈরি। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই স্টেজে 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ডেজার্টের টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ভাজা আমন্ড কুচি দিয়ে দিলাম কিছুটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিন্তু ইউজ করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা পাক চলে এসছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার খুব ভালো করে ঠান্ডা করে নেব। উৎসবের দিনে এই ডেজার্টটি বানিয়ে আপনিও আপনার বাড়ির লোককে চমকে দিতে পারেন। বারবার বলছি, ভীষণই ভালো হয় খেতে। একবার বানানোর অনুরোধ রইল আপনাদের। চকলেট কেকটাকে এইরকম ঝুরঝুরে করে ভেঙে নিচ্ছি। প্রথমে কুমড়োর মিশ্রণটাকে দিয়ে দেব একটা গ্লাসে, তার উপরে দেব চকলেট কেকটা। আমি একটা ছোট কাচের গ্লাসে পরিবেশন করছি। আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। এই ডেজার্টটি যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতে সুন্দর। কেকের উপর আবার কুমড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কুমড়োর মিশ্রণের উপর আরেকটু চকলেট কেক, কিছু পামকিন সিড নিয়ে নিয়েছি। এটাকেও সাজিয়ে দেব সুন্দর করে। আশা করছি পুরো রেসিপিটা বুঝতে কোথাও আপনাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে যেন মনে হচ্ছে একটা সূর্যমুখী ফুল। তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।